দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য প্রথম পর্বের পরীক্ষার কিছু এমসিকিউ প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করব। তো প্রথম প্রশ্ন হচ্ছে, কোনো মূলধন কোনো নির্দিষ্ট সরল সুদ হারে 20 বছরে দ্বিগুণ হয়, একই সরল সুদ হারে ওই মূলধন কত বছরে 3 গুণ হবে? অর্থাৎ 20 বছরে দ্বিগুণ হয়, 20 বছরে দ্বিগুণ হয়, ওই একই হারে কত বছরে 3 গুণ হবে? অপশন এ 30 বছর, অপশন বি 35 বছর, অপশন সি 40 বছর, অপশন ডি 45 বছর। দেখা যাক অঙ্কটা কিভাবে করি। ধরি আসল অর্থাৎ পি সমান এক্স, বলেছে 20 বছরের দ্বিগুণ, সেই কারণে সুদ, মোট সুদও কিন্তু আসলের সমান হয়ে যাবে, অর্থাৎ এক্স হবে। টি হচ্ছে 20 বছর বলেছে, প্রথমে আমি বের করে নিচ্ছি আর এর মান বের করে নিচ্ছি। আর মানে কি? সরল সুদ হার। সরল সুদের হার কত? আর এর ফর্মুলা আমরা জানি আই ইন্টু 100/পিটি। আই এর মান বসিয়ে দিলাম, তারপর পি এর মান বসালাম, টি এর মান বসালাম, তারপর কাটাকাটি করলাম, 5 × 5 হলো। তাহলে 5% সরল সুদের হার আমরা বের করে ফেললাম। এবং সেই একই সরল সুদ হারে বলছে, প্রশ্নে বলছে একই সরল সুদ হারে ওই মূলধন 3 গুণ হবে। মূলধন একই থাকছে, সুতরাং পি সমান এক্স, 3 গুণ হবে বলেছে বলে সেই জন্য লিখলাম আই সমান 2x। 3 গুণ হবে মানে মূলধন এক্স 3 গুণ হবে বলেছে বলে, তাহলে সুদ হচ্ছে দ্বিগুণ হবে, তবেই তো 3 গুণ হবে। আচ্ছা, তাহলে এখন সরল সুদ হার আমরা বের করে নিয়েছি 5%। সময়টা বের করতে হবে, টি সমান বের করতে হবে। টি এর ফর্মুলা আমরা জানি টি সমান আই ইন্টু 100/PR। মানগুলো বসিয়ে দিলাম, আই এর মান 2x, পি এর মান x, আর এর মান 5। এক্স কাটলাম, 5 × 20 দুগুণে 40, সুতরাং 40 বছর। সুতরাং অ্যান্সার হচ্ছে অপশন সি 40 বছর। এরপর পরের প্রশ্ন বলছে, কিছু টাকার দ্বিতীয় ও তৃতীয় বছর শেষে চক্রবৃদ্ধি সুদ যথাক্রমে 880 ও 968 টাকা। বার্ষিক সুদের হার কত? অর্থাৎ অপশন এ হচ্ছে 12%, অপশন বি হচ্ছে 10%, অপশন সি হচ্ছে 11%, অপশন ডি হচ্ছে 10.5%। এখানে দ্বিতীয় বছর ও তৃতীয় বছরে কি বলেছে? চক্রবৃদ্ধি সুদ, এখানে সমূল চক্রবৃদ্ধি হবে। সমূল চক্রবৃদ্ধি হচ্ছে 880 আর 968। সমূল চক্রবৃদ্ধি সুদের ফর্মুলা আমরা জানি আই সমান পি ইন্টু 1 + R/100 n। যেখানে আই হচ্ছে সমূল চক্রবৃদ্ধি, পি হচ্ছে আসল, আর হচ্ছে সুদের হার, আর এন হচ্ছে সময়। সুতরাং আই হচ্ছে তাহলে প্রথম ক্ষেত্রে 880, পি থাকলো, আরই থাকলো, আর এন হচ্ছে 2 বছর বলেছে বলে 2 বছরের শেষে, সুতরাং এন এর মান 2। এটা আমরা 1 নম্বর নাম দিলাম। এরপরে আছে 3 বছরের শেষে 968 টাকা। পি থাকলো, আরই থাকলো, আর এন এই ক্ষেত্রে 3 হলো। একে 2 নম্বর নাম দিলাম। এবারে কি করলাম, কি 2 নম্বর ভাজিত 1 নম্বর করলাম। তা 2 নম্বর ভাজিত 1 নম্বর করলে কিন্তু পি কেটে যাচ্ছে। এখানে 1 + R/100 আর এখানে আছে 1 + R/100 তাহলে ভাগ করলে কি হবে? ভাগ করলে 1 + R/100 হবে। আর এদিকটা কি হবে? লেফট সাইডটা 968/880। তাহলে R/100 কে একদিকে রেখে এই 1টা যদি ওই পাশে নিয়ে যাই, তাহলে এটা হবে 968 - 880/880। সুতরাং R/100 সমান 88/880। আর সমান এই 100টা ওইদিকে চলে গেল, কাটাকাটি হয়ে গেল, কাটাকাটি হয়ে 10। সুতরাং অপশন বি হচ্ছে সঠিক উত্তর, 10%। এবারে আসি পরের প্রশ্নে বলছে ax² + abcx
প্লাস বিসি সমান 0 দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় সমান ও বিপরীত চিহ্নযুক্ত যখন কখন হবে বিপরীত চিহ্নযুক্ত তখন কি অপশন এ এবিসি সমান 0, অপশন বি বিসি সমান 0, অপশন ডি কি আছে এ বিসি সমান 1, অপশন ডি এ প্লাস বিসি সমান 0। দেখা যাক অঙ্কটা কীভাবে করা যায়। এখন এ এক্স স্কোয়ার প্লাস এবিসি এক্স প্লাস বিসি সমান 0 এটা হচ্ছে সমীকরণ। এখানে প্রশ্নে বলা আছে বীজদ্বয় সমান বিপরীত চিহ্নযুক্ত। যদি বীজদ্বয় সমান ও বিপরীত চিহ্নযুক্ত হয় তাহলে বীজদ্বয়ের যোগফল কত হবে 0। সমান ও বিপরীত চিহ্নযুক্ত হওয়া মানে যোগফল 0। আর যোগফলের সূত্র কি? এটা হচ্ছে দ্বিঘাত সমীকরণের যোগফল। বীজদ্বয়ের যোগফলের সূত্র হচ্ছে মাইনাস এক্সের সহগ বাই এক্সের স্কোয়ারের সহগ। যোগফল হচ্ছে বীজদ্বয়ের যোগফল হচ্ছে মাইনাস এক্সের সহগ বাই এক্সের স্কোয়ারের সহগ। এক্সের সহগ কত এবিসি, সুতরাং মাইনাস এবিসি বাই এক্সের সহগ কত এ বাই এ। তাহলে এখানে এ কাটছে, তাহলে বিসি সমান 0 হচ্ছে। সুতরাং অপশন বি হচ্ছে সঠিক উত্তর। এরপর পরের প্রশ্নে আসি। পরের প্রশ্নে বলছে এ একটি ধনাত্মক রাশি এবং a is to 27/64 সমান 3/4 হলে এর মান নির্ণয় করো। অপশন এ দেওয়া আছে 256/81, অপশন বি 9/16, অপশন সি 25/8, অপশন ডি 81/16। অনুপাতের অঙ্ক এটি। অনুপাতটি দিয়েছে a is to 27/64 is equal to 3/4 আমরা চারটে সংখ্যা যদি অনুপাতে থাকে সমানুপাতে থাকে তাহলে আমরা জানি যে প্রথম ইন্টু চতুর্থ সমান দ্বিতীয় ইন্টু তৃতীয়। প্রথম সংখ্যা ইন্টু চতুর্থ সংখ্যা সমান দ্বিতীয় সংখ্যা ইন্টু তৃতীয় সংখ্যা। তাহলে a ইন্টু a সমান 27/64 ইন্টু 3/4। সুতরাং a ইন্টু a স্কোয়ার 27 ইন্টু 3 সমান 81, 64 ইন্টু 4 সমান 256 বা a ইজ ইকুয়াল টু √81/256। সুতরাং 9/16। সুতরাং অপশন বি হচ্ছে সঠিক উত্তর। এরপর পরের প্রশ্ন আসি। ও কেন্দ্রীয় বৃত্তের ব্যাস হচ্ছে এবি। পি বৃত্তের উপর যে কোনো একটি বিন্দু পি এ বি হচ্ছে 30 ডিগ্রি। পি বি এর মান কত? অপশন এ 60 ডিগ্রি, অপশন বি 30 ডিগ্রি, অপশন সি 90 ডিগ্রি, অপশন ডি 15 ডিগ্রি। আমি ও কেন্দ্রের বৃত্ত একটি আঁকলাম, যার কেন্দ্র হচ্ছে ও। এবার এবি হলো ব্যাস, আর এবি হলো ব্যাস। বৃত্তের উপরে পি হলো একটি বিন্দু। এখন এখানে বলছে কি পি এ বি সমান 30 ডিগ্রি, আর পি বি এর মান জানতে চেয়েছে। যেহেতু এ বি ব্যাস তাহলে এ পি বি হলে আছে অর্ধবৃত্তস্থকোণ। এ পি বি কি হবে? অর্ধবৃত্তস্থকোণ। অর্ধবৃত্তস্থকোণ কত হয়? 90 ডিগ্রি হয় সমকোণ। সুতরাং এই পি কোণটা 90 ডিগ্রি, এ কোণটা 30 ডিগ্রি, সুতরাং বি কোণটা হবে 90 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি সমান 60 ডিগ্রি। সুতরাং এটি অপশন এ হলো সঠিক উত্তর। এবারে পরের প্রশ্ন আসি। 6 নম্বর প্রশ্ন। 6 নম্বর প্রশ্ন বলছে 4√3 একটি 4√3 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট দুটি বৃত্ত পরস্পরের কেন্দ্রগামী। আচ্ছা, বৃত্ত দুটির সাধারণ জায়ের দৈর্ঘ্য কত হবে? একটা অপশন এ হচ্ছে 6 সেমি, অপশন বি হচ্ছে 12 সেমি, অপশন সি হচ্ছে 4√3 সেমি, অপশন ডি হচ্ছে 8√3 সেমি। তাহলে দুটো বৃত্ত আঁকলাম, এটা ও কেন্দ্রের বৃত্ত, এটা হচ্ছে কিউ কেন্দ্রের বৃত্ত, যাদের ব্যাসার্ধ কিন্তু সেম। অর্থাৎ এখানে ও এটা ব্যাসার্ধ, এখানে এ কিউটা ব্যাসার্ধ। দুটোর দৈর্ঘ্য হচ্ছে 4√3, ও এ সমান 4√3। এখানে খেয়াল করো ও এ আর সি এটা কিন্তু সমকোণী ত্রিভুজ তৈরি হয়েছে। তো সমকোণী ত্রিভুজের আমরা ও এটা হচ্ছে অতিভুজ, ও
ওসিটা বের করতে পারলেই আমরা এসিটা বের করতে পেরে যাব। তাহলে ওসি কী হবে? ওসি হচ্ছে ও কিউ এর অর্ধেক। ও কিউ কত? ও কিউটা কিন্তু একটা বৃত্তের ব্যাসার্ধ, ও কেন্দ্রের বৃত্তের। তাহলে ও কিউ ব্যাসার্ধ অর্থাৎ ও কিউ ওসি সমান হচ্ছে 4√3/2 সমান 2√3। তাহলে ওসি পেয়ে গেলাম। তাহলে এই সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে কি জানি? পিথাগোরাস সূত্র অনুসারে আমরা বলতে পারি এসি স্কোয়ার সমান ও এ স্কোয়ার মাইনাস ওসি স্কোয়ার। ও এ কত? এই যে ও এ সমান 4√3 হোল স্কোয়ার। ওসি কত? 2√3 হোল স্কোয়ার। 4√3 হোল স্কোয়ার মানে 4 4 16, 3 7 48। 2√3 হোল স্কোয়ার মানে কি 2 2 4 আর 3 3 4 12। তাহলে 48 মাইনাস 12 হচ্ছে 36। তাহলে এসি সমান √36। যেহেতু এসি স্কোয়ার সমান 36 পেয়েছি, তাহলে এসি সমান √36, অতএব 6 সেমি। তাহলে এবি সমান হচ্ছে, তাহলে এবি কি হচ্ছে? এসি ডবল, এসির ডবল এবি। তাহলে এবি সমান 2 × 6 সমান 12 সেমি। অপশন বি হচ্ছে সঠিক উত্তর। ঠিক আছে, আজকের ক্লাস এখানে শেষ হলো। ভালো করে অঙ্কগুলো প্র্যাকটিস করো। নেক্সট ক্লাসে আরও অন্য প্রশ্ন নিয়ে আলোচনা করব।